সে আপনার বালা ব্যবহার করে, সম্মান দে, সালামও দে, মুসাফাও করে, খান্দা লওয়ার চেষ্টা করে। বখিলেরও সমান মাল আছে, কিন্তু কৃপণতার কারণে আপনার দান করেন, আল্লাহর আইনে মানিয়া নে না। মানুষে আপনার কোনো বখিলর লাগি হাত মিলাইতে চায় না, বখিলর লাগি মুসাফা নাই। কৃপণ মানুষের দুশ্মন, কৃপণরে মানুষে ভালোবাসে না। যাকাত আদায় না করায় সেই বকিল জাতীয় বকিল রে মানুষে সালাম দিতে চায় না, মুনাফা করতে চায় না। মানুষে তার লাগি আপনার কি উঠা বসা সম্পর্ক, বিবাহ পর্যন্ত আপনার কোন কি বলেন তে সম্পর্ক করতে চায় না। আমার ভাই সকল, বুজুর্গ সকল, দুনিয়াতে মানুষ লাঞ্ছিত, অপদস্থ, অসম্মানী হয়, সেরা ছবি নষ্ট হয়, আপনার জান তোমার মাঝে কি বলেন তে বেমারাইয়া পৌঁছে। ইহা তককে দুনিয়ার বেমারে শেষ নয়, দুনিয়ার গিন্নায় শেষ নয়। যাকাত না দেয় মুমিন মরণের সময় ঈমান হারার সম্ভাবনা বেশ। মরণের বাদে কবরের আযাব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরজ খাম যাকাত যারা আদায় করে না, মরণের পরে কবরের আযাবতেই রেহাই পাবে না। ময়দানে মাশর প্রত্যেক মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্দেশে মাশরের দিকে, ময়দানের দিকে দৌড়িবা। এরারে আপনার সাপে কুদাইতো না, বিচ্ছে কুদাইতো না, এরা আপনার আগুনের মধ্যে পড়া পড়তো না। কিন্তু এক বুড়ো মানুষ গলার মাঝে আপনার সাপ, বিষাক্ত সাপ গলার মাঝে, সমুদয় গলা পেশিয়া আপনার কি বলে সাপ আপনার বল্লার বন্দার গলার মাঝে মালা অলংকার হইয়া বয়। যারে দেখলে ভয় লাগে, গায়ের রুম খাড়া হয়, এমন মারাত্মক পর্যায়ে রাজদা বিচ্ছু যারা আপনার মাকি বলেন তে মাল বনিয়া গলার অলংকার হবে। মানুষ এখান দিব, চিৎকার দিব। আজ ময়দানে মাশর কঠিন দিন, সব মানুষ সহজ ভাবে যাইরা ময়দানের দিকে। আমার গলা কি সাফর আপনার কি বুঝাতে নেই? এই কঠিন বিষাক্ত সাপ যার দিকে চাইলে আপনার শরীর তরতরাইয়া খাবে। এই বিষাক্ত সাপ যেটা সুখ মারলে দম আপনার জীবন শেষ, জ্বালা যন্ত্রণা বরদাস্ত হবে না। এমন পারি সাপ আমার গলার মাঝে বিষাক্ত, ভয়ানক ইটা আমার গলার মাঝে খেলে গিরিস্তলে ডাকিয়া কইবা ভয় পাইস না, ইতা তোর মাল। ও যে দুনিয়া কান্দা করে দোষে গরিব মিসকিনের ভক মারিয়া আল্লাহ চলে উপরে ফরজ করে দিছলা যাকাত আদায় করতে, আল্লাহ দেওয়া মাল ফকির মিসকিনরে তোর হালাল মালের অংশ দিতে। তুই সারা তোর লাগি জমাইয়া রাখছে, তোর আওলাদর লাগি জমাইয়া রাখছে, মালের লাগি তোর বড় টান আছিল। আইজ আপনার ইটা আল্লাহ তোর মাল রে তোর গলার সাপ বানাইয়া দিছই, তুই তোর মাল রে লইয়া আগে দি যা। যেমন কারণ রে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কারণের ঘটনা আপনারা জানেন। হযরতে কারণ মুসা আলাইহিস সালামে কারণ রে কইলা যাকাত দে, কারণের মালের অভাব নাই, সীমাহীন মালদার। লম্বা ঘটনা বাতারে যাইতাম না, সহজে শেষ করতে চাই। কারণ রে হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলা যাকাত আদায় কর, তোর কিচ্ছু আছে না, আল্লাহ তোরে মালদার বানাইছই। গরিব মিসকিনের হক তোর মালের মাঝে আছে, গরিব মিসকিন রে আল্লাহর নির্ধারিত ফরমুলা তোর মালের হক দে। হে দেখলো এটা দেওয়ার লাগবে, ফারা দেওয়া লাগবে। মালের লাগি খার মায়া নাই, মালের লাগি খার মায়া নাই, যার কারণে করুণা তার মাল তাকি দিলে হরাইতে পারলো না। বানা টুকাইলো কোন এক বানা লাগাইয়া যদি মুসা আলাইহিস সালাম রে দুর্বল করতাম পারি, তাহলে আর মুসা যাকাত দেওয়ার কথা কইতা নাই। ও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে তহমত জিনার লাগাই দিল। এক আওরতরে কিছু পয়সা হলি দিয়া, আওরতরে দিয়া আপনার জিনার তহমত হযরত মুসা আলাইহিস সালামের উপরে লাগাইলো। ওরে বা মুসা, যাকাত আদায়ের লাগি করার কথা তো বালা, কোনো অসুবিধা নাই, সকলেও তো বালা কাম করা দরকার। তুমিও তো বাদ কাম করো, প্রমাণ আমার কাছে আছে। আমি যাকাত না দেওয়ার বাদ করাই না, বাদ এটা কি আরো বাদ, তো তোমারও প্রমাণ আছে। কি প্রমাণ? আওরতে দিক দেখাইয়া কইল হিগিয়ে তো আর মাতে না, দেখাইয়া কইল আওরতে কইছে তান লাগি দূষণীয় কাজ করছো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক দামন কোন জাতের গুনাহ এই জাতীয় নাই, নবী হলো তো আসলে কোনো কবিরা গুনাহ নাই। এর বাদে যখন হুনছে নিটা গুনার বাদে রাত গুসা বাড়িয়া উঠেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইলা রাত খুব বেশি বাড়িলো। হযরত মুসা আলাইহিস সালামে বুঝতে পারলা যাকাত আদায় করতে না করি বানা আরম্ভ করছে আমারে দোষী করে। ও হযরতে মুসা আল্লাহর কাছে চাইলা কারণের ফয়সালা, আল্লাহর যাতে জানাই তোমার যা ইচ্ছা তা খুশি করতে পারো।
হারুন রে হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলা জমিন রে ডাক দিয়া, ও জমিন হারুন রে কামড় মারি ধর আখলাইয়া ধর। জমিনে আপনার